নদিয়ার নাকাশিপাড়ার নাগারিতে এবার জোড়াখুন। অর্থাৎ জানা যায় যে কংগ্রেসের দাপুটের নেতা বলেই পরিচয় ছিলেন আনিসুর রহমান। তিনি বেশ কয়েক বছর রাজ্য কমিটির কংগ্রেসের সামলেছেন, প্রদেশ কংগ্রেস সামলেছেন এবং ব্লকের সভাপতি হিসেবেই ছিলেন। গতকাল গভীর রাতে বা আনুমানিক ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে তিনি তার ছেলেকে নিয়ে বেথুয়া থেকে নাগাদি উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক নাগাদি রেলগেটের ওখানে বেশ কিছু দুষ্কৃতী তার গাড়ি আটকে তাকে এলোপাতাড়ি কোপ চালিয়ে তার উপর গুলি চালায় এবং শুধু তার উপরও নয়, তার ছেলে আবু সুফিয়ানের ওপরও। অর্থাৎ আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান ইতিমধ্যেই তার মৃত বলে ঘোষণা হয়েছে। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষ যখন তাদের তুলে নিয়ে গিয়ে নাকাশিপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়, তখন তাকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। কে বা কারা করলো সেদিকে পুলিশ নজর রেখেছে এবং গোটা ঘটনার তদন্ত করছে। তবে এলাকার লোক এবং পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত অভিযোগ উঠেছে জব্বের শেখ বলে এক ব্যক্তির নামে। সেই জব্বার শেখ নাকি তৃণমূলেরই এক কর্মী বলে পরিচিত। তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার বা জেলে রয়েছেন। তার বাহিনী এবং তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে পরিবার এবং এলাকার লোকের দাবি। ইতিমধ্যে রাজ্যের বুকে এই ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে অধীর রঞ্জন চৌধুরী তিনি শোক প্রকাশ করেছেন এবং আজকে রাজ্যে কালা দিবস হিসাবে পালন করবে বলে জানিয়েছেন। পেশায় আনিসুর রহমানের ছেলে ছিলেন একজন কৃষ্ণনগর জেলা দায়ের আদালতের উকিল। আর এই ঘটনা কেন বা কোন হিংসার ঘটনা সেদিকেও খতিয়ে দেখছে কৃষ্ণনগর জেলা পুলিশ। নদিয়া থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।